আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে দুইটা গরু কিনছি এবং চেষ্টা করছিলাম শর্ট টাইমে আপনাদেরকে গরু দুইটা সম্পর্কে জানানোর। একটা কিনছিলাম 52,000 টাকা দিয়ে এবং একটা কিনছি 54,000 টাকা দিয়ে। এটা যে দেখতে পাচ্ছেন এটা আমরা 54,000 টাকা দিয়ে কিনছি এবং ওইদিকে একটা আছে ওইটা আমরা কিনছি 52,000 টাকা দিয়ে। তো 52 হোক, 54 হোক, 74 হোক, আর 84,000 হোক, আর 80,000 হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনি কি দেখে গরু কিনবেন। গরুটা যে আপনি কিনবেন আসলে কি দেখে কিনতে হবে, এটা নিয়ে বহুবার আলোচনা করেছি। তারপরও আজকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে, কারণ আমি বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝেছি বা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনারা গরু কিনতে কিন্তু অনেকটাই ব্যর্থ, বা গরু কেনার যে আসলে পলিসি বা সিস্টেম এটা আপনারা বুঝতেছেন না। তো একটা গরু যখন আপনি হাটে গিয়ে কিনতে যাবেন তখন আপনাকে প্রধান যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আগে গরুর বডি স্ট্রাকচার আপনাকে দেখতে হবে। আপনি ধরেন টাকার বান্ডেল নিয়ে গেছেন, এক বস্তা টাকা নিয়ে গেছেন, আপনি ভাব নিয়ে একখানে বসে আছেন, আর ধরেন আপনি দুই চারটা দালালকে লাগাই দিয়েছেন যে গরু নিয়ে আসেন, গরু কিনবো, লট করব, একবারে গাড়িতে সাজাই নিয়ে যাব। এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে ভাই, আপনি খামার করা বাদ দিয়ে দেন, আপনি অন্য কোনো ব্যবসা করতে পারেন, এটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন হবে। আর যদি আপনি গরুরই খামার করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখে দেখে বুঝে শুনে ঘুরে ঘুরে আপনাকে গরু কিনতে হবে। ঠিক আছে? তো ধরুন এখানে যে আমরা গরুটা এটা আমরা 54,000 টাকা দিয়ে কিনছি, কেন কিনলাম? অবশ্যই তো একটা টার্গেট করার লাগবে। তো আসলে এই মুহূর্তে আমার কাছে ফিতা নাই, যদি ফিতা থাকতো আমি আপনাদেরকে মেপে দেখাইতাম যে আমরা এই গরুটা কিনছি 54,000 টাকা দিয়ে। এটা যদি এই অবস্থায় যদি আমরা মেপে দেখি, অবশ্যই এটা 310 টাকা লাইভ ওয়েট কেজি কখনো পার হবে না, বা 300 টাকা পার হবে না। তার মানে এটার ওয়েট যেটা হবে সেটা হচ্ছে 180 কেজি, পুরো বডিটা 170 থেকে 180 কেজি হবে। এটা আমি আপনাদেরকে অগ্রিম একটা রেজাল্ট দিয়ে দিলাম। তো এইরকম ধরনের গরু যখন আপনারা দেখতে যাবেন বা কিনবেন, আপনাকে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে লাইভ ওয়েট, কখনোই একটা গরুর বডি ওয়েটে কখনো 320 টাকা পার করা যাবে না, 320 টাকার ভিতরেই কিনতে হবে। আর একটা গরু কেনার ক্ষেত্রে ধরেন 2-1,000 টাকা কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রভাব পড়ে না। কিন্তু আপনি যখন 3-4-5,000 টাকা বেশি কম বেশি করে ফেলবেন তখন কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তার মানে সেখান থেকে আপনি লাভ বের করতে পারবেন না। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে গরুর ফ্রেম দেখতে হবে। গরু আসলে বিভিন্ন প্রকার আছে, মানুষও যেমন অনেক প্রকার আছে। কোনো কোনো মানুষ দেখবেন যে হাড় মোটা, বডি চ্যাপটা, মাংস লাগে নাই, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে স্বাস্থ্য মাস্ত হয়ে গেছে, কারণ বডি বড়, দেখবেন যে স্বাস্থ্য মাস্ত কিন্তু বিশাল দেখা যাবে। কিন্তু কিছু কিছু আবার মানুষ আছে দেখবেন যে খুবই চিকন, ওকে আপনি যদি সারাদিন ভিটামিন খাওয়ান, সারাদিন যদি আপনি গরুর গোস্ত খাওয়ান না, যাই খাওয়ান না কোনো, বা প্রোটিনযুক্ত যেটাই খাওয়ান না কোনো, একটা পর্যায়ে দেখবেন যে কি হচ্ছে, যে ওর স্বাস্থ্যই হচ্ছে না, কারণ ওর ফ্রেমটা সেই অনুযায়ী কিন্তু চাপা। তো ওই গরুর ক্ষেত্রে সেম, আপনি যদি চাপা বডির গরু কিনেন, এরকম বডি যদি পিঞ্জার গুলো যেগুলো দেখতেছেন এগুলো যদি এরকম চাপা থাকে ভাই, ওই গরুকে আপনি ফ্যাটেনিং করতে পারবেন না। আর এগুলা দেখুন, ফ্রেমটা দেখুন, ফ্রেমগুলো কতটা প্রশস্ত, এগুলোকে মাংস লাগালে এগুলো এমনিতেই ফ্যাটেনিং হবে। এখন আরেকটা জিনিস দেখাই, এই গরুটাকেও দেখাই আপনাদেরকে, এই গরুটা নিয়েও আলোচনা করি। সেটা হচ্ছে যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা কিনছি কিন্তু আমরা 52,000 টাকা দিয়ে। কেন জানি মনে হচ্ছে এবার গরুগুলোর দাম খুব কম দামেই পেয়েছি আমরা, এবং বসুনিয়ার হাট থেকে কিনছি। এই যে গরুটা দেখুন, এই গরুগুলো কিন্তু আমরা অনায়াসে 90,000 টাকা পার বিক্রি করব। এই যে গরুগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, অন্যান্য এলাকায় অনেকে আমাকে ফোন দিয়ে, ইতিমধ্যে প্রায় 15-16 জন আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই যে গরু দুইটা কিনছেন, যেটা 54 কিনছেন ওটা আমাদের এলাকায় 62-63 হবে, আর যেটা 52,000 কিনছেন সেটা আমাদের এলাকায় 58-60 হবে। তো আসলে জানি না আদতে ঠিক হবে কিনা, তবে আমি যে বডিটা দেখছি দেখুন, আমার মূলত মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে বডি ফ্যাক্টর। আগে আমার বডি লাগবে, মাংস লাগাবো তো ওটা অবশ্যই, মাংস লাগা নিয়ে আমার কোনো ইয়া নাই, ওটা নিয়ে আমার কোনো হেজিটেশন নাই, বা ওটা নিয়ে আমার কোনো ভয় নেই। মাংস ভাই, বডি আমার, মোট কথা হচ্ছে আমার একটা খালি গরুর জীবন বেঁচে থাকলেই হলো, মাংস লাগানোর ব্যাপারটা আমার। তো কিভাবে কি করতে হবে প্রসেসগুলো অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ইতিমধ্যে আসলে ইউটিউবের পাশাপাশি আমি একটা নতুন করে ফেসবুক পেজ খুলছি। তো আপনারা যারা আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখতেছেন, হয়তোবা ফেসবুকে আমি নতুন, অনেকে হয়তোবা মনে করতে পারেন। তো আশা করি ইউটিউবে যারা দেখতেছেন আপনাদেরকেও বলবো, আপনারা আমাকে এই যে ভিডিওগুলো করতেছে আর কি, এগুলো আপনারা একটু শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আসলে জানানো উচিত যে আসলে আমরা যে খামার করতেছি এখান থেকে লাভ বের করা যায়। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব এবং সফল একজন খামারি হওয়ার চেষ্টা করব। তো
তো আজকের ভিডিওটা মূলত এইটাই ছিল। তো নেক্সট টাইম যে গরুকে কৃমিমুক্তকরণ বা অন্যান্য যে বিষয়গুলো থাকে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।